গত ৪০ বছরের রেকর্ড ভেঙে ফেনীর মুহুরী নদীর পানি বিপদসীমার অন্তত ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারতের ত্রিপুরায় অবস্থিত ডম্বুর হাইড্রোলিক পাওয়ার প্রজেক্ট বা ডম্বুর গেট খুলে দেওয়া হয়েছে। ১৯৯৩ সালে ভারত এই গেট খুলে দিয়েছিল, যার ফলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়াবহ আঘাত ধারণ করেছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। ফেনী জেলার পরশুরাম ও ফুলগাজীতে তৃতীয় দফা বন্যায় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে উপজেলার দুটি অভ্যন্তরীণ বিভিন্ন সড়ক, বন্ধ রয়েছে যান চলাচল। টানা বৃষ্টি ও উজানের ঢলে মুহুরী, কহুয়া ও সিলেনিয়া নদী বন্যা নিয়ন্ত্রণ বাঁধের আগে ১৭টি ভাঙন অংশে ফের পানি প্রবেশ করে চরম ভোগান্তিতে পড়েছেন লক্ষাধিক মানুষ। নদীর পানি বিপদসীমার ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে দুই উপজেলা প্রশাসন বলছে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। গত মঙ্গলবার জেলায় ১৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন ফেনী আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি বলেন, সোমবার পরশুরামে ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২ আগস্ট বৃষ্টি এবং উজানের অতিরিক্ত পানি প্রবাহের কারণে মুহুরী, কহুয়া ও সিলেনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৭টি অংশে ভাঙনের ফলে লোকালয় প্লাবিত হয়েছে। গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের ফলে পানি আবার বেড়ে যাওয়ায় গতকাল দুপুর থেকে ভাঙন স্থান দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করেছে। এতে পরশুরাম উপজেলার পশ্চিম অলকার মাস্টারবাড়ি সংলগ্ন মুহুরী নদীর বাঁধের ভাঙন অংশ, মির্জানগর ইউনিয়নের দক্ষিণ কালতুলি কাশীনগর ও চম্পকনগর এলাকায় বাঁধের দুটি অংশ, চিথুলিয়া ইউনিয়নের দক্ষিণ শালধর জহির চেয়ারম্যান বাড়ি সংলগ্ন দক্ষিণ শালধর কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের টেটেশ্বর ও সাতকুচিয়া এলাকার ভাঙন অংশ এবং পশ্চিম মির্জানগর এলাকার সিলোনিয়া নদীর বাঁধের ভাঙন অংশ দিয়ে পানি প্রবেশ করছে। সূত্র আরও জানায়, রাস্তাঘাট, ঘরবাড়ি, ফসলি জমি ও মাছের ঘের পানিতে তলিয়ে গেছে এবং লোকালয়ে পানি ঢুকে দুই উপজেলার প্রায় ২৫,০০০ পরিবার পানিবন্দী রয়েছেন। বাসিন্দাদের অভিযোগ, জুলাইয়ের বন্যায় আমন ধানের বীজতলা নষ্ট হয়ে বড় লোকসান হয়েছিল কৃষকদের। এরপর ক্ষতি কাটিয়ে আবারও বীজ বুনেছে কৃষকরা। এখন সে চারা তুলে রোপণের সময়, কিন্তু ১ মাসের ব্যবধানে তৃতীয়বার বন্যার কবলে পড়ে সে বীজ এখন পানিতে তলিয়ে গেছে। ২-১ দিনে যদি পানি না নামে তাহলে এবারের চারাও আর কাজে লাগাতে পারবে না কৃষকরা। পরশুরামের কালীকৃষ্ণনগর এলাকার বাসিন্দা মোহাম্মদ শাহিন জানান, অল্প কয়েকদিনের ব্যবধানে ঘরবাড়ি ৩বার পানিতে তলিয়ে গেছে। এলাকার সব মানুষ কষ্টে আছে, বাড়িঘর সব ডুবে গেছে। বীরচন্দ্রনগর এলাকার বাসিন্দা আতাউল বলেন, এলাকা উঁচু হওয়ায় সাধারণত বন্যার পানি প্রবেশ করে না, কিন্তু এবার ভারী বর্ষণে ঘর পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। বন্যায় ধানের বীজতলা পানিতে তলিয়ে গেছে। নতুন করে বীজতলা তৈরি করে রোপণের কয়েকদিন পরে আবারও পানিতে ডুবে যায়। গত ২ দিনের ভারী বৃষ্টিতে এখন নতুন করে সব জমি পানিতে তলিয়ে গেছে। ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম বলেন, ২ আগস্ট মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৭ অংশে ভাঙনের সৃষ্টি হয়। সেগুলো মেরামত করার আগেই গত ২ দিনের ভারী বর্ষণ ও উজানের পানিতে ভাঙন অংশ দিয়ে আবারও লোকালয়ে পানি প্রবেশ করেছে। এ বিষয়ে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা বলেন, দুর্যোগ মোকাবিলায় ৫০০ প্যাকেট শুকনো খাবার ও ৫০ টন চাল মজুত রয়েছে। ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূঁইয়া বলেন, বন্যার পানিতে উপজেলার ৩টি ইউনিয়নের ৪০টি গ্রাম প্লাবিত হয়ে কয়েক হাজার পরিবার পানিবন্দী রয়েছেন। এখনও প্রবল স্রোতে লোকালয়ে পানি প্রবেশ করছে। উপজেলায় ৩০০ প্যাকেট শুকনো খাবার এবং ১৮ টন চাল মজুত রয়েছে।